আজদনা শহীদ রেজুবিসলাম ইনশাল্লাহ 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 রব্বিনি লিমান ঝালতা ইলামিন খয়রের ফকির রব্বিনি লিমান ঝালতা ইলামিন খয়রের ফকির ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলামা জিনি ফি মুসিবাতি আখরিবি খায়রে মিনা রব্বিনি লিমান ঝালতা ইলামিন খয়রের ফকির ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলামা জিনি ফি মুসিবাতি ওয়া আখরিবি খায়রে মিনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলামা জিনি ফি মুসিবাতি ওয়া আখরিবি খায়রে মিনা আশাকুর আসাকুরুল্লাহ আলামা আকনিম বিমা শিতা আলামান নাজুকা ফি নাজুকা বিকা মিন শাররি মা লাসুরা আশাকুর আসাকুরুল্লাহ আলামা আকনিম বিমা শিতা আলামান নাজুকা ফি ওয়া নাজুকা বিকা মিন শাররি আশাকুর আসাকুরুল্লাহ আলামা আকনিম বিমা শিতা আলামান নাজুকা ফি ওয়া নাজুকা বিকা মিন শাররি মা লাসুরা আওরাতিনা মিন রাওতির রাব্বালা তাসা ফিতাতিকা আবজুরি হাতি কবির গফরনা আলামিন আযুবিকা মিনাল মাকসিরুল মাগনা আলামাই ইন্না আযুবিকা মিনাল মাকসিরুল মাগনা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু জলেন নাসাকুরুল্লাহ সুরনা আযু কালিমাতিল হিতমাতি মিশা কাযু কালিমাতিল হিতমাতি মিশা খালাক মৌলবীরা এবং হাদিস অনুযায়ী মৌলবীরা বলে এবং হাদিস অনুযায়ী মৌলবীরা বলে এবং হাদিস অনুযায়ী এবং মৌলবীরা বলে ইমাম মাহমুদ নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর হাদিস অনুযায়ী এবং মৌলবীরা বলে ইমাম মাহমুদ নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর আর হচ্ছে কি সাহাবীরা নাকি বিলাল রাদিয়াল্লাহু আনহুর বংশধর সাহাবীরা নাকি বিলাল রাদিয়াল্লাহু আনহুর বংশধর আর ইমাম মাহমুদ নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর ইমাম মাহমুদ নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর আর সাহাবীরা নাকি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর বংশধর যাক সেটা কথা না কথা হইছে দাজ্জাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে লোক মারফত হযরত ওমর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছিল যে ইবনে সাইদ একটা ইহুদি বালক তাকে দাজ্জাল বলে সন্দেহ করা হচ্ছে হযরত ওমর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক মারফত খবর পেয়েছিল যে ইবনে সাইদ একটা ইহুদি বালক ইবনে সাইদ একটা ইহুদি বালক তাকে দাজ্জাল বলে সন্দেহ করা হয়েছে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামনাসামনি ইবনে সাইদের কাছে গেল সাইদের কাছে যাবার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইদকে প্রশ্ন করলো হে ইবনে সাইদ তুমি বলো তো আমি মনে মনে কি বলতেছি ইবনে সাইদ 100% নিখুঁতভাবে বলে দিল আপনি সূরা দুখান পাঠ করতেছেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইদ মানে দাজ্জালকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইদ মানে দাজ্জালকে প্রশ্ন করলো হে ইবনে সাইদ বলো তো আমি মনে মনে কি বলতেছি তখন ইবনে সাইদ বলল আপনি সূরা দুখান পাঠ করতেছেন হযরত মুহাম্মদ তো অবাক হয়ে গেছে মানে 100% নির্ভরভাবে হযরত মুহাম্মদ মনের খবর বলে দিচ্ছে হযরত মুহাম্মদ তো অবাক হয়ে গেছে আমাদের নবী হযরত মুহাম্মদ অবাক হয়ে গেছে আমাদের নবী হযরত মুহাম্মদ অবাক হয়ে গেছে 100% নির্ভরভাবে ইবনে সাইদ হযরত মুহাম্মদ মনের খবর বলে দিছে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলল হে নবী আপনি অনুমতি দিলে আমি ইবনে সাইদকে হত্যা করি তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলল হে নবী আপনি অনুমতি দিলে আমি ইবনে সাইদকে হত্যা করি তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ইবনে সাইদ যদি দাজ্জাল না হয় তাহলে তুমি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলা আর যদি দাজ্জাল হয় তাকে আমরা হত্যা করতে পারবো না তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল উত্তর দিল ইবনে সাইদ যদি দাজ্জাল না হয় তাহলে অন্যায়ভাবে একটা বালককে হত্যা করলা আর যদি দাজ্জাল হয় তাহলে তুমি আমি কেউ তাকে হত্যা করতে পারবো না এই মুহূর্তে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল উত্তর দিল যে ইবনে সাইদ যদি দাজ্জাল না হয় তাহলে তুমি অন্যভাবে একটা মানুষকে হত্যা করলো আর যদি ইবনে সাইদ যদি দাজ্জাল হয় তাহলে তুমি আমি এই মুহূর্তে তাকে হত্যা করতে পারবো না আলামাসাল্লাম মহদি ওর মধ্যে কামাসারা তরজিদ আলামা বারিকার মহদি ওর কারাক্তার মেমোরিয়াল